উত্তরবঙ্গে সবচেয়ে বড় একটি কালী মন্দিরে আপনাদের মাঝে আমি যুক্ত হয়ে গেলাম। এটি মূলত আসলে পলাশবাড়ি গাইবান্ধা উপজেলা অন্তর্ভুক্ত। কমলপুর থেকে 5 টাকা ভাড়া। আপনারা দেখতে চাইলে অবশ্যই চলে আসবেন। আমি আপনাদের মাঝে আজকে এর বর্ণনা তুলে ধরার চেষ্টা করবো। প্রাকৃতিক মতো মনোমুগ্ধকর একটা পরিবেশ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে হরিদাস ঠাকুরের। অথবা আপনাদের আমি দেখানোর চেষ্টা করবো এই যে কালী মন্দির যে দেখতে পাচ্ছেন, স্থাপনা এখনো সম্পূর্ণ হয়নি, এটি আসলে সম্পূর্ণ হচ্ছে। এই ঝর্ণার মতো আসলে একটা বৃষ্টি দিয়েছে, বৃষ্টি পানির মতো বের হচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে অনেক ভক্তবিন্দুর আসলে এখানে কিন্তু পাও ধুতো করে কিন্তু ওই যে স্বয়ং মা কালীর দর্শন পাবে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে এখানে। আসলে স্থাপনাটা আসলে শেষ হয়নি, স্থাপনাটা আসলে শুরু হচ্ছে বিদায়। কিন্তু আপনাদের এই যে কালী মন্দির দেখতে পাচ্ছেন, অনেক বড় একটি কালী মন্দির। এখানে প্রায় মনে করেন যে 7 হাতের চেয়ে অনেক বড় একটা মন্দির। এই যে স্থাপনা দেখানোর চেষ্টা করবো। এই যে অনেক ভক্তবৃন্দ পাও ধুতো করে কিন্তু এখানে কালী মন্দির কালী মায়ের দর্শন পাচ্ছে। পাও ধুতো করার পর কিন্তু কালী মায়ের দর্শন পাচ্ছে। দেখানোর চেষ্টা করবো এখানে কিন্তু হরিদাস বাবুর চয়েস টু দ্য চেঞ্জ অফ। এখানে যে সুতো বাঁধার যে একটা প্রক্রিয়া রয়েছে এখানে, এই যে হিন্দু সম্প্রদায়ের আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মঙ্গল কামনা করার জন্য এখানে আসলে সুতা বাঁধা হয়। স্বামী স্ত্রী একত্রিত হয়ে এখানে কিন্তু সুতা বাঁধে। এবং দেখতে পাচ্ছেন এই গাছটি কিন্তু অনেক পুরাতন একটা প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর একটা পরিবেশ কিন্তু এখানে সৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকে আসলে সুতা বাঁধে, এখানে সুতা বাঁধে তাদের মঙ্গল কামনা করার জন্য। তার পাশে ঘুরবে এবং দর্শন করবে রাধা গোবিন্দ। দাদা, আপনাদের এটা বর্তমানে কোথায় অবস্থিত? এটা কোন জেলা, কি এটা কি বলবেন? সনাতনীদের আমার নমস্কার। আমি সবাইকে অনুরোধ করব এই মন্দিরটি আসার জন্য, শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরে। এই মন্দিরে আসার ঠিকানায় আমরা আপনাদেরকে বলে দিচ্ছি। এটা গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার মধ্যরাম চন্দ্রপুরের 2 নং হোসেনপুর ইউনিয়ন এবং পোস্ট অফিস কমলপুর। আবারও বলতেছি, গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার মধ্যরাম চন্দ্রপুর বৃন্দাবন পাড়ায়। এটা আপনাদেরকে নামতে হবে। যদি আপনারা বগুড়া থেকে আসেন তাহলে গোবিন্দগঞ্জের পরের স্টেশনই হলো কমলপুর। আর যদি কুড়িগ্রাম থেকে আসেন বা রংপুর থেকে আসেন তাহলে পলাশবাড়ি থেকে আপনারা অটোতে 5 টাকা নেবেন কমলপুর। কমলপুর থেকে 5 টাকা নিয়ে পশ্চিম পাশে বৃন্দাবন পাড়ায় আসবেন। আসলে প্রতিষ্ঠিত হচ্ছে, আমার উদ্দেশ্য ছিল যে একটা সুন্দর মন্দির করা। এই সুন্দর মন্দির থেকে আমরা একটা সনাতনীদেরকে নিয়ে পার্শ্ববর্তী ঝাপড়, দরবস্ত, আমার মধ্যরাম চন্দ্রপুর এবং অবিরামপুরের মানুষদেরকে নিয়েই এই মন্দিরটা তৈরি হচ্ছে। বর্তমানে অথবা ভবিষ্যতে আপনার কি করার পরিকল্পনা আছে? আসলে ভবিষ্যতে এখানে অনেক বড় একটা তীর্থধাম করব। এই তীর্থধামে লক্ষ লক্ষ মানুষ আসবে, এটাই আমার উদ্দেশ্য। ঠিক আছে, নমস্কার। প্রসাদ বিতরণের একটা ব্যবস্থা করা হয়েছে। এই যে এখানে যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে ভক্তগণরা তাদের আশ্রয় হিসেবে এখানে কিন্তু বসে তাদের যে হরিনাম কথা কিন্তু তারা পালন করছে। এখানে দেখতে পাচ্ছেন যে হিন্দু সম্প্রদায়ের যে মানুষগুলো এখানে কিন্তু অবস্থান করছে। এটি আসলে উত্তরবঙ্গের সবচেয়ে বড় একটি কালী মন্দির হিসেবে পরিচিত। তবে এখানকার যে ঠাকুর পুরোহিত আছে তারা কিন্তু নিত্য নতুন যে সংস্কার তুলে ধরার চেষ্টা করেছে। আমরা আপনাদের মাঝে এটা আমাদের বর্ণমালা মিডিয়াতে তুলে ধরার চেষ্টা করব। তো দেখতে থাকুন আপনারা। প্রায় 108টি মন্দির এখানে স্থাপন করার কথা ছিল। তবে এখানে একটি কথা বাস্তবের সাথে বলা হয়ে থাকে যে টাকাটা কোথা থেকে আসছে, প্রায় 122 কোটি টাকা। এই টাকাটা কোথা পাচ্ছে এরা? তো অনেকে বলে থাকতে যে ভগবান ঈশ্বর স্বয়ং কালীমাতা আসলে এই টাকাটা আসলে দিচ্ছে, এরকম একটা কিছু।